নানা নাটকীয়তা ও সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারালো আফগানিস্তান। আর এই জয় প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান। আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে 12.1 ওভারের মধ্যে নিতে হলো বাংলাদেশের, আর তাও আফগানদের বাঘা বাঘা বোলারদের বিপক্ষে। শুরুতে আশা দেখিয়েছিল বাংলাদেশ, তবে রশিদ খানের ঘূর্ণিতে শেষ পর্যন্ত হারই সঙ্গী হলো বাংলাদেশের। কিন্তু টাইগারদের পরাজয় ভাগ্য প্রসন্ন হলো আফগানদের। বিদায় নিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি ইফাত আরা মিথিলা। বাংলাদেশ 73 বলে 116 রান করতে পারলেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল চলে যেত। বাংলাদেশ আজ জয় পেলে লাভ হতো অস্ট্রেলিয়ার, তারা রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যেত। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ শেষে টস জিতে আগে ব্যাট করে 20 ওভারের 5 উইকেট হারে 115 রান করে আফগানিস্তান। 1 উইকেট 80 রান করে ভালো পজিশনে ছিল আফগানরা। এরপর রিশাদ হোসেনের লেগ স্পিন আর মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের গতির মুখে পড়ে মাত্র 12 বলে 9 রান তুলতে আফগানরা হারায় 4 উইকেট। টপাটপ উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রানের বেশি করতে পারেনি আফগানরা। আফগানিস্তানের হয়ে 55 বলে 3, 4 আর 1 ছক্কায় সর্বোচ্চ 43 রান করেন ওপেনার রহমান উল্লাহ গুরবাজ। ইনিংসের একেবারে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র 10 বলে 3 ছক্কায় 19 রান করে অপরাজিত থাকেন রশিদ খান। এছাড়া 29 বলে 18 রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। বাংলাদেশ দলের হয়ে 4 ওভারে 26 রানে 3 উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন, একটি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ। আফগানদের 115 রানে থামানোর পর বাংলাদেশের সামনে সেমিফাইনালে ওঠার সমীকরণ ছিল এমন: বাংলাদেশ যদি 12.1 ওভারের মধ্যে জয় পায় তাহলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে, অথবা সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্য 12.5 ওভারে এই রান টপকালেও চলবে বাংলাদেশকে। সেক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি 6 মারতে হবে, অর্থাৎ 12.5 ওভারে বাংলাদেশকে করতে হবে 121 রান। আবার 12.3 ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে 12.3 ওভার করতে হবে 119 রান। আর আফগানিস্তান যদি কোনো মতে জয় পায় তাহলে তারা সেমিফাইনালে চলে যাবে, কিন্তু বাংলাদেশ যদি কোনো মতে জয় পায় তাহলে বাংলাদেশ ও আফগানদের হতাশ করে সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। 73 বলে 116 রানের লক্ষ্য তাড়া করতে নামার আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে আফগানিস্তানের ইনিংস শেষে বাংলাদেশ ব্যাটিংয়ে নামতে একটু বিলম্ব হয়। এরপর মাঠে নেমে প্রথম ওভারে 13 রান করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তৃতীয় বলে ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। নতুন ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকে ইনিংস শুরু করা শান্ত 1 বল পর বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। নাভিলুল হকের করা তৃতীয় বলে শান্ত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে উইকেটের উপর ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ। 3.3 ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল 3 উইকেটে 31 রান। এরপর স্থানীয় সময় 11:15 শুরু হয় বৃষ্টি, যে কারণে খেলা বন্ধ থাকে। 28 মিনিট পর ফের খেলা শুরু হয়। বৃষ্টির পর খেলা শুরু হলে 10 বলে মাত্র 10 রান করে ঘামতে ঘামতে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। 6.3 ওভারে সৌম্য যখন আউট হন বাংলাদেশের সংগ্রহ তখন মাত্র 48 রান। 73 বলে 116 রানের লক্ষ্য থাকায় রানের চাপ ক্রমেই বাড়ছিল, যে কারণে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক মোডে ছিলেন তাওহিদ হৃদয়। সেটি করতে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করে তরুণ এই ব্যাটসম্যান তাওহিদ প্রতিটি বলে বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করে যান। মাত্র 9 বল খেলে 14 রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তাওহিদ। তার আউট নিয়ে হতাশ নয় টিম ম্যানেজমেন্ট। তার মধ্যে যে রান করার তাড়না ছিল তাতেই খুশি টাইগার সমর্থকরা। দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রান পাননি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। তিনি 9 বলে মাত্র 6 রান করে ফেরেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে আউট হন রিশাদ হোসেন। 14.4 ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল 7 উইকেটে 82 রান। তখন ফের বৃষ্টি শুরু হয়। 7 মিনিট পর খেলা যখন ফের শুরু হয় তখন ম্যাচের দৈর্ঘ্য 1 ওভারেই কমে যায়।
বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান, তার মানে ৬ বলে রান কমলো মাত্র ২ রান। ১১৪ বলে ১১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন কুমার দাস। তার সঙ্গ দিতে নেমে ১৪.২ ওভারে দলীয় ৯২ রানে ফেরেন পেস বোলার তানজিদ হাসান সাকিব। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে উইকেটের এক প্রান্তে আগলে রাখেন লিটন কুমার দাস। তিনি ১৪ বলে ৫টি ৪ আর ১ ছক্কায় 50 পূর্ণ করার পর লেজের ব্যাটসম্যানরা সেভাবে সঙ্গ দিতে না পারায় দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি লিটন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।